কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য ঢাকা ডাইকাস চ্যানেল। আমার এই সিরিজটার হচ্ছে 4th এপিসোড এবং সিরিজটার নাম হচ্ছে হোয়াটস গোয়িং ইনটু মাই কালেকশন দিস উইক। আমি যখন সিরিজটা ১ম শুরু করি, তখন আমি আসলে জানতাম যে এভরি উইক পারবো না। বাট আমি চেষ্টা করেছি। ৩ উইক পরপর দিয়েছি, এরপরে একটু গ্যাপ হয়ে গেছে। আমি আসলে এত বিজি ছিলাম লাস্ট কিছু সপ্তাহ যে কোনোভাবেই সময় করতে পারছিলাম না যে ভিডিওটা রেডি করব। যাই হোক, থ্যাঙ্কফুলি আমি ব্যাক করেছি এবং আজকে যে আইটেমটা আছে আমার কাছে, ঠিক আছে, একটা বড় বক্স। আমি জানি সবাই এই বক্সটা দেখে না মানে এক একজনের এক একজন প্রতিক্রিয়া হবে, এক একজন এক এক রকম জিনিস ভাববে যে কেন আমি এত বড় বক্সে এইটাকে কালেক্ট মানে সংরক্ষণ করেছি। তো এটার মধ্যে দুইটা আইটেম আছে, একটা আমি আজকে দেখাবো আর একটা আমার অনেক আগে কালেক্ট করা, ওইটা নিয়ে আজকে কথা বলবো না। তো যাই হোক, এটা বক্সকে বের করেছে বড় বক্স থেকে। অলরাইট, আজকে দুইটা এই দিয়েছি আপনারা, আহ, দুইটা টয়োটা রাখছি। আজকে টয়োটা আইটেম না, এবং এখানে একটা ব্লু কালার দিয়েছি খুব সুন্দর। তো ওইটার সাথে দেখলাম টয়োটা ভালোই লাগছে। তো যাই হোক, আজকে যে আইটেম সেটা খুব কমন একটা আজকে অ্যাকচুয়ালি ফালতু পেঁচাল করবো, মানে আমি আগেই বলে রাখছি এই গাড়ি নিয়ে খুব বেশি বলবো না, বিকজ এই গাড়িটা সবার কাছে আছে। এই লিভারিটা হয়তো নাই, বাট এই গাড়ির এই মডেল নাই এমন কারো কাছে নেই, সবার কাছে এই মডেল আছে। হয় হট হুইলস একটা, মিনি জিটি, যে কোনোটার হোক, এই মডেল সবার কাছে আছে। সো এটা নিয়ে আমি মানে এটা নিয়ে কোনো কথা বলবো না, বাট এমনি ফালতু পেঁচাল পাবো আজকে, ঠিক আছে। এটা হট হুইলস একটা গাড়ি এবং মানে কমিউনিটির একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করেছি, আমি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা। সেটা হচ্ছে কমিউনিটিতে খেয়াল করবেন, কোনো পেজ যদি বলে যে লাস্ট আইটেম এটা তাদের স্টকে লাস্ট, সাডেনলি সবাই ওইটার উপর ঝাঁপায় পড়ে। সাডেনলি মানে ভাঙ্গিয়ে চুরে সবাই ওইটার উপর পড়ে, সবার এটা লাগবে। এবং যখনই আউট অফ স্টক হয়ে যায়, তখন যেটা হয় ওই আইটেমটা সবার হট লিস্টে চলে যায়। কার কি উইশ লিস্ট ছিল, কার কে কোন আহ, আহ, কার ভিশন কি, গোল কি, সেগুলো সব ভুলে যে সবার ওই আইটেমটা লাগবে, ঠিক আছে। সো খুব মজার এই বিষয়টা, এবং আমার সাথেও দু একবার হয়েছে এরকম। সো বাট আমি চেষ্টা করেছি আমার আহ, পথে থাকতে, আমার যে গোল আছে ওইটাতে থাকতে। এন্ড আসলে যেটা হয় যে বাংলাদেশে সব গ্রুপ তো সব গাড়ি আনতে পারে না সবসময়, এবং অনেকে রিস্টক করতে চায় না, বিকজ হট হুইলসের এত গাড়ি বের হতে থাকে। অন্যান্য ব্র্যান্ড গুলো, মিনি জিটি বা পপ্রেস, ইনো 64, ওইগুলার এত গাড়ি বের হতে থাকে রেগুলার, মানুষ আসলে ওই গ্রুপগুলো যেটা করে একই গাড়ি বারবার আনতে চায় না। সো অনেকেরই না কালেকশন একটা গ্যাপ হয়ে যায়। আপনি একটা গাড়ি একবার যদি কালেক্ট না করা হয়, ওইটা পরবর্তী পাওয়া যায় না। কিন্তু আবার আপনি আমেরিকা বা মালয়েশিয়া, ইন্ডিয়াতে ইভেন গাড়ি পাওয়া যায় আর কি, কারো না কারো কাছে দেখা যায় যে কেউ না কেউ গাড়ি রেখে দিছে এবং হয়তো 2 মাস পর ওইটা আবার ওইটা আপনার হচ্ছে ওয়েবসাইটে দিয়ে দিচ্ছে বা সেলের জন্য দিয়ে দিচ্ছে। কেউ হয়তো পুরো সেট সহ বিক্রি করছে। অনেকেই ইন্ডিয়াতে, ইউএসএ কিন্তু অনেকে এমন করে যে যেটা ভালো গাড়ি অনেকগুলো কিনে রাখে, যাতে আস্তে আস্তে 2 দিন পর বা কয়েক মাস পর একটু বেশি দামে সেল করতে পারে, যাতে মেইন গাড়ির দামটা উঠে যায়। এটা কিন্তু অনেকেই করে, বাট আমাদের আসলে ওরকম গাড়ি অ্যাভেলেবিলিটি থাকে না তো বাংলাদেশে। অনেকেরই কালেকশনে কিন্তু গ্যাপ পড়ে যায়। এটা আপনি চান বা না চান, এটা গ্যাপ পড়ে যায়, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। তো আজকে আইটেমটা বের করি। বের করার আগে আমার সিরিজটার ব্যাপারে একটু তাড়াতাড়ি বলি। সেটা হচ্ছে আমি প্রতি সপ্তাহে চেষ্টা করছি একটা আইটেম দিব, আমার কালেকশন অ্যাড করবো এবং ওইটা একটা ভিডিও দিব, রিভিউ ভিডিও। ভিডিওতে মেইনলি আমার কালেকশন জার্নি, কেন কালেক্ট করছি, ওইটার কিছু নার্ডি ইনফরমেশন আমি দেওয়ার চেষ্টা করব। আইটেম হট হুইলস হবে না, হতে হবে এমন না, মিনি জিটি হতে পারে, ডায়রোমা আইটেম হতে পারে, এক্সারসাইজ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, এনিথিং। হয়তো একটা উইলও হতে পারে, উইল নিয়ে রিভিউ করতে পারি। তো যাই হোক, আজকের আইটেমটা রিভিল করি। আমি কেন দুইটা বক্সে রাখছি আপনারা দেখলেই বুঝবেন, ঠিক আছে। আইটেমটা বের করার পর আপনারা বুঝবেন যে কেন আমি এত কেয়ারফুলি এটাকে সংরক্ষণ করেছি। তো আজকের যে আইটেম সেটা হচ্ছে দ্য গডজিলা।
আমরা কি 10 সেকেন্ড এটার দিকে তাকায় থাকতে পারি? জাস্ট কিডিং। বিউটিফুল আইটেম, লেটেস্ট জিটিআর 34, ঠিক আছে, নিশান জিটিআর 34 গডজিলা। আপনারা যারা আমার ফার্স্ট এপিসোডটা দেখেন নাই, আমি ফার্স্ট এপিসোডে কিন্তু বলছিলাম যে আমি স্কাইলাইন জিটিআর কালেক্ট করা শুরু করছি। আমি আসলে কোনো সময় ওইভাবে স্কাইলাইন জিটিআর কালেক্ট করতে পারি নাই, বিকজ খাপছাড়া ভাবে হয়েছে, মানে কোনো সময়। বাট এবার এই বছর 26 সালে আমি ভেরি সিরিয়াস অ্যাবাউট স্কাইলাইন জিটিআর, এবং আমি মোটামুটি সবই কালেক্ট করবো। ফার্স্ট এপিসোড ছিল আমার হচ্ছে এইটা নিয়ে, যেটা হচ্ছে মডার্ন ক্লাসিকের একটু পুরান আইটেম, 1 বছর আগে আইটেম, নিশান স্কাইলাইন জিটিআর R32 প্যান্ডাম। এইটাতে হচ্ছে রকেট বানি রেসিং বডি কিট দেওয়া আছে। সো এই আইটেমটা আমার ফার্স্ট এপিসোড ছিল, এবং এই এপিসোডটা যদি দেখে না থাকেন একটু দেখে নিন, বিকজ আমি এখানে স্কাইলাইন নিয়ে অনেক কথা বলছি যেগুলো আজকে রিপিট করব না আজকে। সো এই আইটেমটা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কেন একটা প্রোটেক্টিভ কেস, এরপর ছোট একটা বক্স, আবার বড় একটা বক্স যেটা কুশন টুশন দিয়ে প্রোটেক্ট করা, মানে খুব খুব কেয়ারফুলি প্রোটেক্ট করে রাখছি। এটা অলরেডি খুব এক্সপেন্সিভ আইটেম হয়ে গেছে। আপনারা যারা জানেন না, আপনারা দেখলে দেখবেন অ্যামাজন বা অন্য অন্য জায়গায় অনেক দামে বিক্রি হচ্ছে। এইটা এত প্রোটেক্ট করার আর একটা কারণ আছে, সেটা হচ্ছে এই আইটেমটা দেখেন, কোনো ভাঁজ নাই কোথাও। আপনি লাইটে দেখতে পাচ্ছেন কোনো জায়গায় না কোনো কোনো ভাঁজ নাই আইটেমটায়, মানে এত স্ট্রেইট, এত মানে কন্ডিশন, মানে টপ নচ কন্ডিশন, মানে এর থেকে ভালো কার্ড অ্যান্ড কার কন্ডিশন কোনোটা হতে পারে। ইটস ভেরি গুড কন্ডিশন, ঠিক আছে। যার কারণে যেটা হয়েছে, সেইটা আমি দরকার নেই এখন। যার কারণে যেটা হয়েছে যে দেখেন, যার কারণে আমি এটাকে এত প্রোটেক্ট করে রেখেছি। আহ নিঃসন্দেহে এটা খুবই সুন্দর আইটেম। আমি একটু দেখাই আপনাকে। উপরে আঁচড় আছে, এইখানে পিছনে গোজিরা লেখা আছে, নাম্বার প্লেট আছে, নিশানের লোগোটা আলাদাভাবে বের হয়েছে, হুইলগুলা বিউটিফুল। এইখানে আবার হট হুইলস লেখা আছে, ঠিক আছে। সামনে হুডটা খুব সুন্দর, ফ্রন্ট লাইট, ফ্রন্ট গিল, নিজমো লেখা আছে আবার এখানে। ইটস এ বিউটিফুল কাস্টিং, মানে এটা মানে খুবই সুন্দর, ঠিক আছে। পিছনের এইদিকে দেখেন, এবং এইটার খুবই খুবই সুন্দর, এবং এটার মানে কোয়ালিটিটা এত ভালো পাইছি, যার কারণে আমি এত কেয়ারফুলি এটাকে হচ্ছে কালেক্ট করলাম। কার্ডটা দেখেন কি সুন্দর, ঠিক আছে। সো এটাকে কেন গডজিলা বলে, আমি এইটা একটু বলি। সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান একটা কোম্পানি, একটা অস্ট্রেলিয়ান পাবলিশিং কোম্পানি উইলস নামে, ওরা 1989-এ জুলাইয়ে একটা রিলিজ করছিল ওদের পাবলিকেশন, যেটাতে ওরা নিশান জিটিআর 32 R32 কে ওরা হচ্ছে গডজিলা বলছিল। এটার কারণ হচ্ছে এটার পাওয়ার নিয়ে, এবং অস্ট্রেলিয়ান যে মার্কেটটা আছে ওইটাকে ক্র্যাশ করে এইটা হচ্ছে ডমিনেট করা শুরু করছিল, যার কারণে ওই সময় অস্ট্রেলিয়ানরা অ্যাকচুয়ালি এটার নাম দেয় গডজিলা, এই গাড়িটার, ঠিক আছে। এবং এই ভার্সনটা হচ্ছে BNR 34, মানে হচ্ছে R34। বিএনআর মানে হচ্ছে এটার চেসিস নাম্বার এটা। R34 হচ্ছে 10 জেনারেশনের আপনার স্কাইলাইন, জিটি স্কাইলাইন। এবং এই R34 হচ্ছে 1999 থেকে 2002 পর্যন্ত প্রোডাকশনে ছিল, অ্যান্ড সুপার পপুলার কার, ঠিক আছে। স্কাইলাইন এই নিশান স্কাইলাইন কালেকশনের না অনেক মজার বিষয় আছে। অনেকে বলে যে অনেক অনেক নন কালেক্টররা বলে যে তুমি কেন এতগুলা স্কাইলাইন কালেক্ট করছো। তো কালেক্টররা যেটা করে বিশাল একটা লিস্ট ধরায় দিয়ে বলে, দেখো আমি অলমোস্ট 50% এর বেশি কালেক্ট করতেই পারি নাই, বিকজ দের সো মেনি কার, ঠিক আছে। এত গাড়ি স্কাইলাইন এত রিলিজ করে, মিনি জিটি থেকে শুরু করে হট হুইলসেরই এত কালেকশন, মানে গাড়ি আছে স্কাইলাইনের, যে কালেক্ট করে শেষ করতে পারবেন না আপনি, ঠিক আছে। অ্যান্ড এই বছর আমি স্কাইলাইন কালেক্ট করা শুরু করছি, অ্যাজ অল অফ ইউ নো। অ্যান্ড এইটা খুবই ভালো হয়েছে। এটা এটা
বিউটিফুল এই গাড়িটা। দিস ইজ মেড ইন ইন্দোনেশিয়া। পপ কালচার অনেকগুলো ইন্দোনেশিয়াতে বানানো হয়। আমরা আরেকটা BMW দেখেছি, মিশন ইম্পসিবল, ওইটাও ইন্দোনেশিয়াতে বানানো। অ্যান্ড লুক এট দিস। কার্ড 10 আউট অফ 10, কার্ড 10 আউট অফ 10। মানে এটা এখানে স্পয়লারটাতে দেখেন একটা ব্ল্যাক একটা আছে স্পয়লারটাতে। বিউটিফুল, বুঝছেন? ভিতরে ইন্টেরিয়ার ফুল ব্ল্যাক, রিমস গুলা ব্ল্যাক, খুবই সুন্দর। মানে এটা আসলে কিছু বলার নাই, মানে জাস্ট এখানে রেখে দিই। ঠিক আছে, বিউটিফুল। তো দুইটা কিন্তু স্কাইলাইন চলে আসলো আমার কালেকশন। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দুইটা স্কাইলাইন কিন্তু অলরেডি কালেকশনে চলে আসছে, এবং এই বছর আমি অনেক স্কাইলাইন কালেক্ট করব। আমি মেজরিটি প্রিমিয়াম, মেইন লাইন কালেক্ট করব না, বিকজ আপনারা হয়তো অনেকেই জানেন যে মেইন লাইন থেকে এখন কিন্তু মানুষজন সব প্রিমিয়ামে মুভ করছে, বিকজ প্রিমিয়াম ইজ গেটিং মানে এক্সেপশনালি গুড, এক্সেপশনালি ভালো গাড়ি আসছে প্রিমিয়ামে, যার কারণে যেটা হয়েছে যে সবাই এখন কিন্তু আস্তে আস্তে প্রিমিয়ামে মুভ করছে। ঠিক আছে, সো আমি মেইন লাইন কালেক্ট করব না। ফেরারির কিছু কালেক্ট করতে পারি, বাট এগুলো হয়তো জানি না, কালেক্ট করতেও পারি ফেরারি দুই একটা। RWB বা লিবার্টি ওয়ার্কের যদি কিছু মেইন লাইন আসে আমি কালেক্ট করতে পারি, বাট প্রিমিয়াম ইজ ডুইং অ্যামেজিং। ঠিক আছে, প্রিমিয়াম গুলা খুবই ভালো করছে। মিনি জিটির একটা আমি কালেক্ট করার খুব ইচ্ছা, আমি জানি না ওইটা কালেক্ট করতে পারবো কিনা। মিনি জিটি একটা আছে, ওইটা খুব ইচ্ছা কালেক্ট করার। তো যাই হোক, এই হচ্ছে অবস্থা। কেমন লাগলো ভিডিও জানাবেন। হোপফুলি প্রত্যেক উইকেই থাকবে। আমি হয়তো নেক্সট কিছু উইক মিস দিব না, বিকজ মোটামুটি কাজ গুছায় নিয়েছি, সো আমি উইকলি ভিডিও দিতে পারবো। অ্যান্ড কেমন লাগলো আপনারা জানাবেন। ঠিক আছে, দিস ইজ নিশান স্কাইলাইন GTR BNR 34 গডজিলা লিভারি। ইটস বিউটিফুল। যারা কালেক্ট করেন নাই, এটা করেন ভাই, এটা মিস দিয়েন না, কারণ এটা অলরেডি অনেক দাম হয়ে গেছে। অ্যামাজনে মনে হয় $40 উপরে মেজরিটি জায়গায় পাওয়াই যাচ্ছে না। ঠিক আছে, সো আপনি যদি এটা একটু বেশি টাকা দিয়ে কোথা থেকে কেনেন, এটা মানে ইউল নট রিগ্রেট ইট। মানে এটা এত সুন্দর, মানে আপনি তো বুঝতে পারছেন, ইটস বিউটিফুল। মানে জাস্ট এই দুইটা দেখেন পাশাপাশি, দিস ইজ অলসো ভেরি বিউটিফুল। হোয়াইটটাও খুব সুন্দর, এটা উপরে রাখি। হোয়াইটটাও খুব সুন্দর, হোয়াইটটা যে সুন্দর না তা না, ইটস ভেরি বিউটিফুল গাড়ি। বাট এইটা অ্যামেজিং, দুইটা পাশাপাশি ইজ লাইক রিয়েলি গুড। লুক এট দিস। এই বছর শেষ হতে হতে আমি শিওর অনেকগুলো আমার স্কাইলাইন হয়ে যাবে, এবং সবগুলো আমি ভিডিওতে কভার করব, বিকজ এই বছর তো চেষ্টা করছি উইকলি অ্যাটলিস্ট একটা গাড়ি কালেক্ট করার জন্য। যাই হোক, আর টানবো না, অনেকক্ষণ হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। লাইক সাবস্ক্রাইব করবেন প্লিজ, বেশি সাবস্ক্রাইবার নাই আমার, একটু চেষ্টা করবেন সাবস্ক্রাইব করার জন্য, এবং জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।